إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا. দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর বান্দা হয়ে জীবন যাপনের দাওয়াত দিয়েছেন এবং আল্লাহ পাকের বান্দা হয়ে জীবন যাপনের গুণাবলীও আল্লাহ পাক বলে দিয়েছেন এবং মানুষ যাতে আল্লাহ ভিন্ন অন্য কোনো বস্তু, অন্য কোনো অপশক্তি, অন্য কোনো জিনিসের প্রভাবিত হয়ে জীবনযাপন না করে, এই জন্য স্পষ্টত দাওয়াত দিয়েছে তোমরা আল্লাহর বান্দা হয়ে জীবনযাপন করো। ওয়ালা তাকুনু আবনা দুনিয়া, এক কথায় বলছেন দুনিয়ার বান্দা হয়ে জীবনযাপন করো, দুনিয়ার গোলাম হয়ে জীবনযাপন করো। এখন আমরা বুঝবো কি করে কে আল্লাহর বান্দা আর কে আল্লাহর বান্দা নয়? দুনিয়াতে সবাই তো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা নয় এমন তো কেউ নেই। কিন্তু আল্লাহ পাক যাদেরকে আল্লাহ পাকের বান্দা বলে স্বীকৃতি দিয়েছেন তাদের জন্য আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে সূরা ফুরকানের মধ্যে ওই সকল বান্দাদের 12টা গুণ বর্ণনা করছি, যার মধ্যে গত সপ্তাহে আমরা 5টি গুণের কথা আলোচনা করছি। একটা গুণ প্রথম ছিল ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, বিনম্রভাবে চলাফেরা করে অর্থাৎ বিনয়ী। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম, অজ্ঞ লোকেরা তর্ক করলে, অপবাদ দিলে, গালিগালাজ করলে, হাত উঠাইলে তারা শান্তির কথা বলে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা তাদের রাতগুলিকে আল্লাহ পাকের ইবাদত বান্দিগিতে, দোয়াতে, জিকিরে কাটায়, এটার ন্যূনতম হলো, উচ্চতম হলো রাতভর ইবাদত করা, ন্যূনতম হলো ঈশার নামাজ, ফজরের নামাজ পড়া, এবং এর মধ্যখানে যতটুকু আল্লাহ তৌফিক দেয় আল্লাহকে ডাকা। এবং চতুর্থ একটা গুণ হলো যারা জাহান্নামকে ভয় করে, যারা আল্লাহর বান্দা হয়ে জীবন যাপন করে তারা জাহান্নামকে ভয় পায়, আল্লাহ পাকের কাছে আমলিভাবে এবং শব্দগতভাবেও প্রার্থনা করে, দোয়া করে, জাহান্নাম থেকে পানাহ চায়, মুক্তি চায়। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم,
যারা কথা বলে যে আল্লাহ আমাদের থেকে জাহান্নামের শাস্তিকে সরাই দিন, জাহান্নাম অত্যন্ত মন্দ জায়গা, ঠিকানা হিসেবে, আবাসস্থল হিসেবে অত্যন্ত কঠিন, লাঞ্ছনার জায়গা, কষ্টের জায়গা। পঞ্চম গুণ হইল ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। পঞ্চম গুণ হইল যখন তারা ব্যয় করে, খোদা প্রদত্ত অর্থ, কড়ি, ধন দৌলত যখন তারা ব্যয় করে হালাল পথে তো অবশ্যই, কিন্তু সেক্ষেত্রে দুইটা জিনিস তারা খেয়াল রেখে চলে। একটা হলো কার্পণ্য করে না, আর একটা হলো অপব্যয় করে না। দুইটার মাঝখানে মধ্যবর্তী রাস্তা অবলম্বন করে। যেখানে প্রয়োজন সেখানে প্রশস্ত হাতে খরচ করে, আর যেখানে অপব্যয় সেখান থেকে সে সামর্থ্য থাকা সত্ত্বেও ফিরে থাকে। এই 5টা গুণের কথা গত সপ্তাহে আলোচনা করছি। এরপরে 3টা গুণের কথা আল্লাহ পাক আলোচনা করছেন, যে 3টা একসাথে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ ইলাহান আখার। তাদের একটা গুণ হলো যে তারা আল্লাহ ভিন্ন অন্য কাউকে আল্লাহর সাথে শরীক করে। এখন দুনিয়াতে যে মুসলমানই আসে মৌখিকভাবে এই কথার স্বীকারোক্তি সকলেই প্রকাশ করে যে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করি না বা মানি না। এই স্বীকারোক্তি কিন্তু সকলেই প্রকাশ করে। মৌখিক এই স্বীকারোক্তির প্রয়োজন তো আসেই, কিন্তু আল্লাহ তাআলা যেটা চান সেটা হলো বান্দা আমলীভাবে এবং অন্তরের দৃষ্টিতেও যাতে তার দিলের মধ্যে আল্লাহ ভিন্ন কাউকে স্থান না দেয়, বিশেষ করে আল্লাহ পাকের সত্তা এবং আল্লাহ পাকের গুণাবলীর ক্ষেত্রে। বান্দা যাতে আল্লাহ ভিন্ন অন্য কাউকে তার সৃষ্টিকর্তা মনে না করে। সুতরাং এটা বোঝা যাবে কি করে যে সে অন্য কাউকে রাজি করার জন্য, সন্তুষ্ট করার জন্য, অথবা অন্য কাউকে ভয় করে সৃষ্টিকর্তাকে যদি নারাজ করে, তো সে যেন সৃষ্টিকর্তার সৃষ্টি স্রষ্টা হওয়াকে অস্বীকার করে। আল্লাহ চান না যে কোনো মানুষ, তার কোনো বান্দা আল্লাহ ছাড়া অন্য কাউকে তার রিজিক দাতা মনে করে। বান্দা যাতে এই কথা স্বীকার করে, যেমন মৌখিকভাবে স্বীকার করবে, তার দিলও এই কথা স্বীকার করবে, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, আল্লাহই একমাত্র রিজিক দাতা। ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের রিজিক আসমানে রাখা হয়েছে, তোমাদের সাথে ওয়াদা করা হয়েছে, সে রিজিক তোমার কাছে পৌঁছে যাবে। তুমি যদি হালাল পথে চেষ্টা করো হালাল পথে পৌঁছবে, তুমি যদি হালাল পথ ছেড়ে দিয়ে অন্যায় পথ এখতিয়ার করো, নাফরমানি হবে, গুনাহ হবে, রিজিক তোমার কাছে পৌঁছবে, কিন্তু এই রিজিক তোমার জন্য শাস্তি বয়ে আনবে। তো আল্লাহ চান এই কথা যে বান্দা যাতে আল্লাহকেই একমাত্র রাজ্জাক মনে করে, রিজিক দাতা মনে করে, আল্লাহ ভিন্ন অন্য কাউকে রিজিক দাতা মনে না করে। এই জন্য মুখে যেমন এই কথা বলবে যে আল্লাহই রাজ্জাক, আল্লাহই রিজিক দেনেওয়ালা, আমলি ভাবেও প্রকাশ করবে যে এই কথা মনে করে আল্লাহ রিজিক দেনেওয়ালা, তো সে দোকানের ক্যাশ বাক্সরে সালাম করে না, সে সকালে ফজরের নামাজটা ঠিক মতো পড়ে। আর যে মনে করে ক্যাশ বাক্স তারে খাওয়ায়, সে মুখে যতই বলুক আর তসবিহ হাতে যতই থাকুক, সকালে যখন ক্যাশ বাক্সকে পানি ছিটা দিয়ে সালাম করে, তো সে যেন এ কথা বলে আমার এই বাক্সটাই আমার রিজিক দাতা। নাউজুবিল্লাহ অবশ্যই বলবো,
কিন্তু এর চেয়ে ভালো হবে দিল থেকে ওই বাক্সটার আহমিয়াত বের করে ফেল। যেদিন এই বাক্সটা ছিল না সেদিনও আল্লাহ আমাদেরকে খাওয়াইছেন, যেদিন থাকবে না সেদিনও খাওয়াবে। বরং এই বাক্সটা যাদের নাই, আপনার সাথে সংশ্লিষ্ট, যেমন একজন দোকানদারের বাক্স বহু পুরাতন, সে মনে করে আমার এই বাক্স আমাকে খাওয়ায়। তো আপনার স্ত্রীর তো এই বাক্স না, তার তো ছিলও না। আপনার সাথে আসার আগেও সে খাইছে, আপনার কাছে আসার পরেও খাইতেছে, আপনার সন্তানও খাইতেছে, বরং আপনার চেয়ে বেশি খাইতেছে। আপনারও তো অনেক কিছু ডাক্তার নিষেধ করছে, কিন্তু আপনার এই কামাইয়ের সিংহভাগ আপনার উঠতি বয়সের সন্তান, যুবক, সে বেশি খাচ্ছে। তো যদি বাক্স খাওয়াইতো তাহলে আপনারই বেশি খাওয়াইতো। যেহেতু আল্লাহ খাওয়ান, তো আল্লাহ তাআলা বুঝে শুনে কানকে রিজিক কতটুকু সেই পরিমাপ করে আল্লাহ খাওয়ান। আল্লাহ চান যে বান্দা অন্য কাউকে আমার সাথে শরীক না করে। তো আল্লাহ পাকের বান্দাকে, তো আল্লাহর বান্দা হলো যে ক্যাশ বাক্সকে তার রিজিক দাতা মনে করে না। যদি আল্লাহকে রাজ্জাক মনে করে, তাহলে রিক্সাওয়ালা তার টাকাটা, প্রথম কামাইয়ের টাকাটা হ্যান্ডেলের সাথে লাগাইয়া তারপরে সালাম করতে হবে। কোরআন শরীফকে সালাম করছে কিনা তার মনে নাই, জিজ্ঞাসা করে দেখেন। মুসলমান আব্দুল আজিজ, নাম আব্দুর রহমানই, ডাইরেক্ট আব্দুর রহমান। জিজ্ঞাসা করা হয়েছে কোরআন শরীফ সালাম করছেন, আমি তো পড়তে জানি না, ধরিও না, যার কারণে সালাম করারও সুযোগ হয় না। কিন্তু রিক্সার এই হ্যান্ডেল, যেটা হয়তো বাংলাদেশের কোনো কোম্পানির কে বানাইছে জানা নাই, আর আগে তৈরি করতো বেশিরভাগ হিন্দুস্তানের কোনো হিন্দু কোম্পানি, তার বানানো হ্যান্ডেলটাকে সকালবেলা প্রায় সালাম করা হয়। মুখে যতই বলুক আমি আব্দুর রহমান অথবা আমার নাম আব্দুর রাজ্জাক, কিন্তু কার্যত সে দেখাইলো আমি হ্যান্ডেলের বান্দা, হ্যান্ডেলের গোলাম। এই জন্য আল্লাহ তাআলা চান যে বান্দা তার সিফতের মধ্যে কাউকে শরীক না করে, একটা বারের জন্যও না, দিল থেকেও না। ব্যবহার করতে নিষেধ করেন নাই, কোরআন হাদিসে কোথাও বলেন নাই যে আপনারা যারা ব্যবসা করবেন ক্যাশ বাক্স রাখবেন না, সালার বস্তার নিচে টাকা রাখবেন, কোথাও এরকম নাই। অনেক জায়গায় রাখে, সালার বস্তার নিচেও রাখে। ওই জায়গায় আবার ওই বেচারার জন্য সালার বস্তাই বাক্স। আমরা আফ্রিকার এক দেশে গেছি, তো একজনকে বললাম যে ওই দেশ থেকে আরেক দেশে যাব, তো মানি চেঞ্জার আছে এখানে? বলছে আসে। তো আমাদেরকে নিয়ে গেছে। বাজারে যাওয়ার পরে তো কোনো মানি চেঞ্জার থাকার মতো বাজার তো দেখি না। এখানে গ্রামের 3 রাস্তার মোড়ে যেমন কি 2-4টা দোকান থাকে, এরকম দোকান। আর বেশিরভাগ পশরা দিনের বেলা বিক্রি করে রাস্তার উপরে আবার চলে যায়, এরকম। তো বাজারের শেষ মাথায় এক লোকের কাছে নিয়ে গেল, চাটাইয়ের উপরে বসা, আর তার সব টাকা চাটাইয়ের নিচে রাখা। তাও হিসাব কিতাব কিরকম, ক্যালকুলেটরে করে একরকম, মুখে বলে আর এক রকম। আচ্ছা, মুখে বলতেছে 10,000, দিতেছে 50,000। টাকার মান হিসাব করে মিলানো যায় না। অনেকক্ষণ পরে বুঝলাম 500-রে 100 বলে। তাদের পরিভাষায় 500-কে তারা 100 বলে, কারণ এর চেয়ে 500-র নিচে জিনিসই কম পাওয়া যায়, টাকার মান কম। তো ওই বেচারার জন্য ক্যাশ বাক্স চাটাই। এই জন্য দিলের ভিতরে বাক্স না থাকে, দিলের ভিতরে দোকান না থাকে, চাকরি না থাকে, কিন্তু কোরআন হাদিসে কোথাও এগুলিকে নিষেধ করা হয়নি। বরং এই সকল বস্তু সাহাবারা ব্যবহার করছে। তো আল্লাহ চান তার বান্দা সম্পূর্ণ শিরিক মুক্ত হয়ে আখিরাতে আল্লাহর সামনে দাঁড়ান। যে আল্লাহর বান্দা হয় তার এটা একটা গুণ। বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ছোটবেলা থেকেই এলেম হাসিল করছেন, অনেক কঠিন মুজাহাদা করে, কঠিন।
নাবালেক অবস্থায় পড়তে গেছেন, মা শিক্ষককে বলে দিয়েছেন যাতে বাড়িতে না আসে, ছুটি দিবেন না। এখনকার যুগে সবচেয়ে কঠিন হলো মাদ্রাসায় সপ্তাহে একদিন। এইটাও আস্তে আস্তে গার্জিয়ানদের কাছে পছন্দ হইতেছে না। মাদ্রাসায় পড়াইতেও চায়, আবার তর্ক করে না, কিন্তু ভিতর থেকে তর্ক চলে আসে যে এটা কেমন কথা, প্রতি সপ্তাহে গেলে সমস্যা কি? যেমন আমরা বলতে চাই 2 সপ্তাহে একবার যাক, 3 সপ্তাহে একবার না, প্রতি সপ্তাহে গেলে কি অসুবিধা? গেলে একটু গোসল করাই দিব, একটু ভালো খাওয়াই দিব। আপনি তো ভালো খাওয়াই দেন নাই, পুরা সপ্তাহ ওর আগামী 1 সপ্তাহ যাতে ওর পড়ালেখা না ঢুকে ব্যবস্থা করে দিছে। তো এটাও মানতে চায় না এখন। আর উনি কত বছর, ওই যুগে আমরা আশা করি যে আমাদের ছেলে বাইজিদ বুস্তামি হোক, কিন্তু আচরণটা দেখেন। ওনার মা ওনাকে ভর্তি করে দিয়ে ওস্তাদকে বলে দিছেন ছুটি দিবেন না। কত মাসে একবার, 6 মাসে একবার। বলছে আমার ছেলে আলেম হওয়ার আগে যাতে বাড়িতে না যায়। তারপরেই তো বাইজিদ বুস্তামি হয়েছে। এত কষ্ট করে এলেম শিখছেন, বড় হইছেন, ঈমান শিখছেন। এমনকি ওনার এই অবস্থানের উপরে ওস্তাদকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখাইছেন যে বাইজিদ বুস্তামিকে তুমি এখন ছেড়ে দাও তার মায়ের কাছে, তার কারণ সে তার মায়ের কাছে ফিরে যাওয়ার যোগ্য হয়েছে। যার আভ্যন্তরীণ ঈমানী শক্তি ও গুণাবলীর উপরে এতখানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে পর্যন্ত ওস্তাদকে দেখাইছেন। উনি কালকে মৌতের পরে যখন আল্লাহ পাকের সামনে দাঁড়াইছেন, কোনো একজন খাদেম স্বপ্নে দেখছেন, আপনার কি হইল? বলে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন, তবে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করছিলেন কি নিয়ে আসছো আমার কাছে। আমি উত্তর দিয়েছিলাম আল্লাহ কিছুই আনতে পারি নাই, তবে তাওহীদ নিয়ে আসছি, আপনার একত্ববাদ, আপনার সাথে কাউকে শরীক করি। তো আল্লাহ বলছেন যদি তাই হয় তাহলে দুধের কি হবে? অর্থাৎ একদিন রাতের বেলা শোয়ার আগে দুধ খাইছিলেন, কাঁচা বাস রান্না করা যাই হোক, সকালে পেট ব্যথা হওয়ার পরে উনি মুখ ফসকে বলে ফেলছিলেন রাতে দুধটা খাওয়ার কারণেই আমার পেটের ব্যথা হচ্ছে। আমাদের জীবনে এরকম কথা বালুকা রাশির চেয়েও বেশি হবে, আরব খারব অসংখ্য অগণিত হবে, কিন্তু ওনার ক্ষেত্রে ওনার স্তর হিসেবে আল্লাহ ওনাকে দোষী। তাহলে এটার কি হবে? আল্লাহ চান তার বান্দা শুধু আল্লাহকে স্বীকার করে, আল্লাহকে মাবুদ মেনে, স্রষ্টা মেনে, রাজ্জাক মেনে কালকে আমাদের দিন আল্লাহর সামনে আসুক। তো এটা আল্লাহ দাওয়াত দিয়েছেন, ওয়াল্লাযীনা, আল্লাহর বান্দা তারা, রহমানের বান্দা তারা, লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদকে সে ডাকে না, রিজিক দাতা হিসেবে সাব্যস্ত করে না, স্রষ্টা হিসেবে মানে না। বিশেষ করে 3টা গুণ আল্লাহ পাক ছাড়া সর্ববিষয়ে অবগত, জ্ঞান, পরিপূর্ণ জ্ঞান রাখেন আর কেউ নাই। আল্লাহ ভিন্ন সব কিছু দেখেন এরকম আর কেউ নাই। আল্লাহ ভিন্ন সব কিছু শুনেন এরকম আর কেউ। এই 3টা গুণ আল্লাহর ক্ষেত্রেই স্বীকার করে। 7ম গুণ হল ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহ, যে সকল হত্যাকে আল্লাহ নিষিদ্ধ করছেন। নিষিদ্ধ করছেন এটা দিয়ে বোঝানো হয়েছে দুনিয়াতে কিছু কিছু অপরাধ এবং কিছু কিছু অন্যায়ের উপরে শাস্তি স্বরূপ, কিসাস স্বরূপ তাকে মৃত্যুদণ্ড দেওয়া শরঈ আইনের অন্তর্ভুক্ত আছে। এই জন্য ওইটাকে বলা হয়েছে ইল্লা বিল হক, এইটা তো হক, এটার অনুমতি আছে। এটা ছাড়া যা আল্লাহ পাকের পক্ষ থেকে নিষিদ্ধ এমন কোনো পন্থায় মানুষ কতল করে। তো এখন সরাসরি কতলের সংখ্যাও পূর্বের চেয়ে বেশি। মানুষকে মানুষ
এক কতল হয়ে গেলে বনি ইসরায়েলের মধ্যে একজন কতল হয়েছে, এইটা নিয়ে সারা গোত্রের মধ্যে দেশের মধ্যে হইচই পড়ে গেছে। তো আল্লাহ এটার অপরাধীকে ধরার অভিনব পদ্ধতি বলে দিয়েছেন। জামানার নবী যেহেতু মওজুদ ছিলেন, সূরা বাকারা গাভী যার নামে নামকরণ সূরার হইছে, বিশেষ পদ্ধতিতে জব দিয়ে সে গোশতের টুকরা মৃত ব্যক্তির সাথে স্পর্শ করাতে সে হত্যাকারীর নাম বলে দিছে। এক কতল হওয়াতে এত হইচই। আমাদের দেশে সকালবেলা পত্রিকা খুললে এরকম কত ইউনিয়নে, থানায়, গ্রামে, মহল্লায় অসংখ্য অগণিত অন্যায়ভাবে কতল হইতেছে। মানুষের কাছে মানুষের কোনো মূল্যই নেই। মানুষের কাছে মানুষের এখন বিদেশে অনেক দেশে কুকুরের যে মূল্য আছে, পালা কুকুরের যে মূল্য আছে, যার সাথে মতের মিল নাই, যাকে দেখতে পারে না, তার মূল্য কুকুরের পরিমাণও নেই। কুকুরকে তো কতল করতে, হত্যা করতে, গুলি করতে, আঘাত করতে চিন্তা করে, তারে আঘাত করতে চিন্তা করে। আর সরাসরি কতল না, কিন্তু কতলের মতোই, হত্যার মতোই ধীরে ধীরে মানুষের জীবন নষ্ট করা, এর সংখ্যা তো আরো বেশি। খাদ্যের মধ্যে এমন জিনিস মিলাই দেয়, জানে যে আমার এটার কারণে ভবিষ্যতে হাজার হাজার মানুষ মৃত্যুমুখে পতিত হবে। যদিও হায়াত মওত আল্লাহর হাতে, কিন্তু বাহ্যিক উপকরণ হিসেবে এটা মানুষের মৃত্যুর কারণ হইতে পারে, এও হত্যাকারীদের অন্তর্ভুক্ত। আরো অনেক প্রক্রিয়া আছে, সব এর মধ্যে সামিল। বললে তো অনেকের কষ্ট লাগবে, এই জন্য বলা যাবে না, আবার না বলেও পারা যাবে না। এখন তো কতল করার জন্য অ্যাডভার্টাইজ করা হয়, কতল করেন, মেরে ফেলেন। যেমন পয়দা হওয়ার পরে কতল করা, পয়দা হওয়ার আগেও কতল করা হয়। আর কোরআনে আসছে কিয়ামতের দিন আল্লাহ এদেরকে দাঁড়া করায় জিজ্ঞাসা করবে, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ভ্রূণ আর বিভিন্নভাবে ভবিষ্যৎ জন্ম নেওয়া বাচ্চাটাকে যেমন কতল করা হয়, তো আল্লাহ জিজ্ঞাসা করবেন, তুমি বলো তোমারে কেন হত্যা করছিল। আমরা যেমন করি না, একজনের গায়ে হাত উঠেছে, তো এইটাকে আরো তাকিদ দেওয়ার জন্য, জোর দেওয়ার জন্য, তার অপরাধটাকে 10 জনের সামনে প্রতিষ্ঠিত করার জন্য, যারা মারছে সব শুনছে, সব জানে, আবার বলে সবাই সামনে বলো তো তোমারে কেন মারছিল। আপনি জানেন না কেন মারছিল? জানি, তবু তুমি বলো, বলো, সবাই সামনে বলো। তো আল্লাহ কিয়ামতের দিন সমস্ত মানব জাতির সামনে তাদেরকে জিজ্ঞাসা করবেন, বিআইয়ি যামবিন কুতিলাত। যারা এই কথা মনে করে আমরা দুইজন, আমগো দুইজন, কিছু মনে করেন, কষ্ট হবে। হ্যাঁ, অবস্থা, স্থান, কাল, পাত্র হিসেবে বিভিন্ন রকমের হুকুম আছে, কিন্তু ঢালাও ভাবে এরকম। তাইলে আর ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাতের কি অর্থ হবে? আর যে বেটা 10 জন সন্তানের ভরণ পোষণ বহন করতে গিয়ে হিংসা খায়, তার আর আপনার মধ্যে পার্থক্য কি হবে? এই জন্য বলছে ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। কয়টা হলো? 7টা। 8ম গুণ হলো ওয়ালা ইয়াজনুন, তারা ব্যভিচার করে না। যে ইবাদুর রহমান আল্লাহর বান্দা হয়, সে কখনো ব্যভিচার করে না। ব্যভিচার এক হাদিসের মধ্যে আসছে, আয-যানি লা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। ব্যভিচারী ব্যভিচার মুমিন হওয়া অবস্থায় করতেই পারে, অর্থাৎ এই গুনাহে লিপ্ত হওয়া মানে সে মুমিন নয়। এর অনেক ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হলো প্রকৃত মুমিন নয়, একটা ব্যাখ্যা হলো ওই অবস্থাতে ঈমান তার থেকে এইভাবে পৃথক হয়ে যায়, যেভাবে ঘুমন্ত মানুষের থেকে তার রূহ পৃথক হয়ে যায়। দূর থেকে তার প্রতি এক আকর্ষণের কারণে তার হার্টবিট, তার হৃৎপিণ্ড চালু থাকে,
যদি আল্লাহ চান ফেরত আসে, নতুবা আর ফেরত আসে না। যেমন অনেকের ঘুমের মধ্যেই ইন্তেকাল হয়ে যায়, ঠিক তেমনি ভাবে ঘুমন্ত ব্যক্তির সাথে তার রূহ যেমন তার থেকে পৃথক হয়ে যায়, ঠিক তেমনি ব্যভিচারের রত ব্যক্তির থেকে তার ঈমান তার থেকে দূরে চলে যায়। ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসাম। আর এই কাজগুলি যদি কেউ করে, এই তিনটা কাজের পরে আল্লাহ পাক ইরশাদ ফরমান ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসাম, এই কাজগুলি যদি কেউ করে তবে মনে রাখতে হবে সে গুনাহের সাক্ষাৎ করলো, গুনাহের সম্মুখীন হইল, অর্থাৎ এই গুনাহের শাস্তির সম্মুখীন তাকে হতে হবে। শুধু তা না, ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি, তার শাস্তিকে কিয়ামতের দিন বৃদ্ধি করা হবে। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, এবং অত্যন্ত অপমানকর লাঞ্ছনাকর অবস্থার মধ্যে সে নিপতিত হবে কিয়ামতের দিন, এবং চিরস্থায়ী জীবন ওয়া ইয়াখলুদ ফীহি, চিরদিন থাকবে সেখানে। হ্যাঁ, তাহলে এই অন্যায়গুলি যে করে ফেলছে তাদেরকে বাঁচার জন্য আবার আল্লাহ পাক বলে দিয়েছেন ইল্লা মান তাবা ওয়া আমানা, যে তওবা করে এবং তার ঈমানকে খাঁটি করে, পরিপূর্ণ করে, খোদা ভীতি আখিরাতের চিন্তাধারাকে বর্ধিত করে, আর কোনো সময় অন্যায়কে করার সে তার ভিতরে ইচ্ছাকে সে পরিত্যাগ করে, না করার দৃঢ় সংকল্প করে, ওয়া আমিলা আমালান সালিহা, ভালো আমল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাইলে আমি তারে শুধু মাফ করবো তা না, তার গুনাহ যা হয়েছিল এগুলো আমি আবার নেকিতে পরিণত করে দেব। যা গুনাহ হয়েছিল মাফ করে দেওয়াটাই তো বহুত বড় অনুগ্রহ। কি আশ্চর্য! মানে এরকম কিভাবে সম্ভব? এক আল্লাহ ছাড়া আর কার পক্ষে সম্ভব যে পরিমাণ গুনাহ হয়েছে ওই পরিমাণ নেকি তাকে দিয়ে দেবে। কেউ চুরি করলো 1 কোটি টাকা, তো অনেক বেশি উদার মানুষ হলে তাকে বলতে পারে যে ঠিক আছে, সব টাকা দিতে পারবা না, অর্ধেক দাও, আস্তে আস্তে দাও। আরো বেশি হাতেমতাই হইলে বলবে আচ্ছা যাও, মাফ করে দিলাম। কিন্তু এরকম তো পাওয়া যাবে না যে চুরি করছিল 1 কোটি টাকা, আচ্ছা যাও তোমার মাফ করে দিলাম, আরো 1 কোটি টাকা আমার কাছ থেকে নিয়ে যাও। আল্লাহ তো এরকমই করলেন যে যেগুলি গুনাহ হয়েছিল তা তো মাফ করে দিলেন, ওই পরিমাণ আরো নেকি তাকে দিয়ে দিলেন। আল্লাহ এরকম কেন করবেন? এটার উত্তর দিয়ে দিয়েছেন। আল্লাহ এমন কেন করবেন? ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম, যেহেতু তোমার আল্লাহ বড় গফুর এবং রহিম, এই জন্য তিনি এরকম করবেন। যেহেতু তার নাম গফুর, যেহেতু তার নাম রহিম, এই নামের মহত্বকে প্রকাশ করার জন্য তিনি এই ব্যবহার করবেন। ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, তবে সে তওবাটা কি করছে বলা যাবে যে তওবা করার পরে তার জীবনকে পরিবর্তন করছে। এরকম না যে গালে হাত দিয়ে 2 পাশে তওবা তওবা তওবা, কাজও ছাড়ে না, ছাড়ার নিয়তও করে না, শুধু 10 জনের সামনে গালে হাত দিয়ে বলে তওবা, অথবা নামাজের পরে বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, কিন্তু সে জানে না সে কি করছে। গুনাহ সম্পর্কে তার কোনো ছাড়ার কোনো ইচ্ছাই তার ভেতরে না, এটাকে তওবা বলে। তওবা তো অন্তরের এক কাইফিয়তের নাম, অবস্থার নাম। মৌখিকভাবে তখন যতটুকু বলবে অতটুকুই আল্লাহর কাছে প্রিয়, অন্তরের কাইফিয়ত যদি পাওয়া যায়, বাস 1 শব্দই যথেষ্ট। 40,000 বার তওবা করা লাগে না, আর 40,000 বার আল্লাহ মাফ করে দেন মাফ করে দেন বলতে হবে না। অন্তরের কাইফিয়তের সাথে যদি একবার বলে। বনি ইসরাইলের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে রিওয়ায়াত, সম্ভবত তিরমিজি শরীফের মধ্যে আসে। বনি ইসরাইলের মধ্যে, আমি আগেও বলছি, বনি ইসরাইলের মধ্যে এক যুবক ছিলেন, এক ব্যক্তি ছিল, সে মানে যত রকমের গুনাহ আছে, যত প্রকারের গুনাহ আছে,
এটা তার নিত্যদিনের কর্মকাণ্ড ছিল। তার মধ্যে একটা উল্লেখযোগ্য ছিল ব্যভিচার। তো এক মহিলা একবার টাকার অভাবে তার কাছে টাকা ধার চাইতে আসছে। তো সে বলছে আমি ধার দিব এক শর্তে, স্বর্ণ মুদ্রা 60টা স্বর্ণ মুদ্রা ধার দিতে রাজি হচ্ছে, ঋণ দিতে। শর্ত হলো শয্যা সঙ্গী হইতে হবে। তো মহিলা নিরুপায় হয়ে রাজি হয়েছে। কিন্তু যখন বদ্ধ কামরার মধ্যে তার নিকটে আসছে, তো মহিলা খুব কাঁদতে শুরু করছে। তো কিফিল তাকে বলতেছে, আমি তো তোমাকে জোর করে উঠে আনি নাই, তোমার ইচ্ছার বিরুদ্ধেও কিছু করিনি, তো তুমি এইভাবে কান্নাকাটি করতেছো কেন? সে বলছে, দেখেন আমি জীবনে কখনো এই গুনাহ করি না, কিন্তু আমি অভাবে পড়ে টাকার প্রয়োজনে নিরুপায় হয়ে রাজি হইছি, এখন আমার খুব ভয় হইতেছে। তো তার এই ইখলাসপূর্ণ কান্না কিফিলের হৃদয়ে স্পর্শ করছে। কিফিল চিন্তা করছে যে একবারও করে নাই, তারপরে এই ভয়। তো আমি আল্লাহকে স্বীকার করি, আমি এই গুনার পর গুনাহ করে যাচ্ছি, আমি একটা বারের জন্য তো তার মতো ভয় করিনি, তাহলে আমার কি হবে? সে শুধু তাকে বলছে, যাও বল, তুমি যে সম্মানের সাথে আসছিল ওই সম্মানের সাথে ফিরে যাও। বল টাকাগুলি, বলে ওটা তোমাকে হাদিয়া দিয়ে দিলাম, ওটা আমাকে দিতে হবে, দিয়ে যাও। তবে যেহেতু তার ভিতরে এক কাইফিয়ত তৈরি হয়েছে, অবস্থা অবতারণা হয়েছে, তো সে বলছে শুধু তুমি এতটুকু দোয়া করো যাতে আল্লাহ আমাকে মাফ করে দেয়। মহিলা চলে গেছে। ওই রাতেই কিফিলের মৃত্যু হয়েছে ঘটনাচক্রে। মানুষ তো তাকে অত্যন্ত বড় অপরাধী হিসেবে চেনে, কেউ তার জানাজায় তো আসবেই না, বলা বলি করবে। কিন্তু বনে ইসরায়েলের মধ্যে পূর্বেকার যুগে এরকম ছিল যে গুনাহ করলে দরজায় অনেক সময় লেখা উঠে যেত। এই ভয়ে মানুষ গুনাহ করতো না অনেক সময়, কখনো কখনো। আবার ব্যতিক্রমও হইতো। তো সকালবেলা তার দরজার মধ্যে লেখা উঠছে যে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছে। এই লেখা মানুষের মধ্যে প্রচার প্রসার হয়ে গেছে। লোকজন যা হওয়ার কথা তার চেয়ে অনেক বেশি জানা যায় লোক আসছে। তো সে তার তো ইন্তেকাল হয়ে গেছে। মহিলা তখন কারো কাছে বর্ণনা করছে অবস্থা যে তার এই আমলের কারণেই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করছে। তওবা এটাকেই বলে, অন্তরের এক কাইফিয়তের নাম, অবস্থার নাম। গুনাহ প্রতি ঘৃণা হয়, না করার সংকল্প করে, আর আল্লাহর কাছে ক্ষমা চায়। বাস এই তিনটার নামই, এর চেয়ে বেশিও না আবার এর চেয়ে কমও না। তো ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন, তিনটা নিষেধ করছে। এরপরে তওবা ও ইস্তেগফারের কথা আল্লাহ বয়ান করছে যে যদি কেউ এই তিনটা অপরাধ করে ফেলে তো আমি তাকে কি করব? মাফ করে দিব যদি সে তওবা ও ইস্তেগফার করে। শুধু মাফ করব না, আমি তার গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দিব। আর যেহেতু আমি গফুর, আমি রহিম, আমি তার সাথেই ব্যবহার করব। তবে তওবা হতে হবে সে তওবাটা খাঁটি, এমন তওবা যে তওবাতে তার অন্তরের অবস্থা পরিবর্তন হয়, লজ্জিত হয় এবং সে ভবিষ্যতে না করার সংকল্প করে। অনেক সময় মানুষ গুনাহ করে এরকম নিয়ত করে যে পরে আমি কি করব? তওবা করব। মানুষের অন্তরের উপরে কারো কি নাই, ক্ষমতা নাই, আয়ত্ত নাই। আমার এই কথা মনে করা যে আমি তওবা করব, তো আমার এই গুনার উপরে লজ্জার উদয় হবে, আমি লজ্জিত হব, অনুশোচনা হবে, এই কথার গ্যারান্টি আমার কে দিল? যদি না হয়, এই ধারণা করাই তো ভুল। আমার অনুশোচনা সৃষ্টি নাও হইতে পারে। যে ইচ্ছা করে করে তাদের সাধারণত এই অনুশোচনা হয় না। কিফিলের এই ঘটনা এই কথা সাব্যস্ত করে না যে তাইলে ইচ্ছা করে গুনাহ করো, শুধু একবার কিফিলের মতো তওবা করে নিলেই হবে।
এ কথা বোঝা যায় না, বরং এটাই বোঝায় যে যখন অন্যায় করছিল তখন সে গাফিল ছিল, পরবর্তীতে কোনো অবস্থার কারণে যখন তার দিল আল্লাহমুখী হয়েছে তো আল্লাহ তার সামান্য একটা কথা, আল্লাহ ক্ষমা করে দাও, এতটুকু কথাই আল্লাহ তাআলার কাছে তার ক্ষমার জন্য যথেষ্ট হতে পারে। কয়টা হলো? 8টা। আরে আরো 4টে রয়ে গেছে। আচ্ছা, আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী সপ্তাহে বাকি 4টা আলোচনা